হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আপনাদের বানিয়ে দেখাবো নোয়াখালীর বিখ্যাত খোলাজা বা খোলা জালি পিঠা। চালের গুঁড়া দিয়া বানায়, কিন্তু আজকের আমি অন্য রকমভাবে বানিয়ে দেখাবো এই পিঠা। চলুন কিভাবে বানাই দেখে নিন। এই পিঠা অত্যন্ত নরম আর সুস্বাদু হয়, একবার খেলে বারবার খেতে মন চায়। এই পিঠার উপকরণগুলো দেখে নিন। তো আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি, সুজি এক বাটি নিয়েছি, আর ছোট বাটির এক বাটি দই নিয়েছি। আপনারা যে কজন খাবেন সেই অনুসারে আপনারা নিয়ে নেবেন। তো আমি চিড়েগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ওর মধ্যে আমি সুজিগুলো দিয়ে দিলাম, টক দইগুলো দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে এরপরে একটি পাত্রে ঢেলে নিয়ে এর মধ্যে খাবার সোডা 2 চিমটি দিয়ে দেব, গোটা জিরে অল্প পরিমাণ দিলাম, আর নুন দিয়ে ভালো করে এটা ফাটিয়ে নেব। যত ভালো করে ফাটিয়ে নেবেন রুটি তত নরম হবে। তো আমার ভালো করে ফাটানো হয়ে গেছে। এরপরে আমি তাতে তেল ব্রাশ করে নিলাম, নিয়ে ওর মধ্যে আমি মিশ্রণ বেশ কিছুটা দিয়ে দিলাম, দিয়ে তাটা একটু ঘোরাতেই আমার পিঠেটা দেখতে পাচ্ছেন গোল হয়ে গেছে। তো হালকা আঁচে আমি এক পিঠ ভালো করে সেঁকে নেব। এইভাবে সব পিঠাগুলো আমি বানিয়ে নেব। বানিয়ে তো নিলাম, এবার খাবো কি দিয়ে? মাংস তো বাড়িতে নেই, চলুন আমি মটর ছোলা দিয়ে একটি রেসিপি বানিয়ে নিই। কড়াতে বেশ কিছুটা তেল দিলাম, দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, লবণ দিলাম স্বাদ অনুযায়ী, আর লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, আর ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ। দিয়ে সিদ্ধ আলু ছিল হাফ দিয়ে দিলাম এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে, আর মটর আর ছোলা সিদ্ধ করে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা বন্ধ করে দিলাম, দিয়ে অল্প পরিমাণ বেসন গুলে ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে নামিয়ে নিলাম, গরম গরম পরিবেশন করলাম। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।